আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যারা আশিক জিন দ্বারা বারবার আক্রান্ত হয়ে আসতেছেন, তারা অতিষ্ঠ হয়ে গেছেন যে কোনোভাবে আশিক জিন আপনার পিছনে ছাড়ছে না, হতাশা হয়ে গেছেন যে আসলে এমন কি কোনো আমল নাই, এমন কি কোনো কোরআনে আয়াত নাই যে কোরআনে আয়াতগুলো পাঠ করলে আর কোনো সময় সে আশিক জিন কাছে আসবে না, বা কিছু সময়ের জন্য আমি নিজেকে একটু শান্তিতে রাখতে পারবো। যারা এরকম অধৈর্য হয়ে গেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে এই ভিডিওর মধ্যে এমন আমি কিছু কোরআনে আয়াত বলে দিব, এমন কিছু কোরআনে আয়াত আমি আপনাদেরকে শিখিয়ে দিব। এইগুলো যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে আমল করতে পারেন, প্রয়োগ করতে পারেন, আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনোদিন আর এই আশিক জিন আপনার কাছে আসতে পারবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আগে থেকে যে আপনার সাথে আশিক জিন আছে, আপনার শরীর থেকে সে আশিক জিন পালাতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা দেখছেন জিনপরি ও কালো জাদুর রিলেটিভ ইউটিউব চ্যানেল, আমি সঙ্গে রয়েছি মোহাম্মদ সিকি ফরহাদ রেজা। অনেকেই অনেক দিন ধরে এই আশিক জিনের কারণে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতেছেন। আবার অনেকে প্রশ্ন করতে পারেন আসলে আশিক জিন কি, বা আশিক জিনের লক্ষণগুলো কি কি। আশিক জিনের 52টি লক্ষণ নিয়ে একটি ভিডিও আমি আপলোড করেছি। যারা আশিক জিন কি বা আশিক জিন সম্পর্কে জানেন না, বা আশিক জিন শরীরের সাথে থাকলে কি কি সমস্যা হয়ে থাকে, বা কি কি লক্ষণ হয়ে থাকে, কি কি সমস্যা করে থাকে, যদি এই সমস্যার লক্ষণগুলো জানতে চান তাহলে আমার ওই ভিডিওটি দেখতে পারেন। ওই ভিডিওটি দেখলে আপনি সে বুঝে যাবেন যে আপনার সাথে আশিক জিন আছে কিনা, বা আশিক জিনের আসর বা আশিক জিনের নজর আপনার দিকে আছে কিনা, সে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি যে আয়াতগুলোর কথা বলবো, যে এই আয়াতগুলো যদি আপনি পাঠ করেন, আপনার সাথে আশিক জিন থেকে থাকলে সে আশিক জিন আপনার থেকে পালাতে বাধ্য হবে। বিশেষ করে যাদের বিয়ে হচ্ছে না, অনেক সময় দেখা যায় প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার পরও কোনো মেয়ের কোনো পাত্রপক্ষ থেকে কোনো বিয়ের প্রস্তাব আসতেছে না, বা তাকে দেখতে আসতেছে না। এটা হচ্ছে আশিক জিনের বিয়ের আগে সবচেয়ে বড় একটা সমস্যা, যে মেয়ে দেখতে সুন্দর, সবকিছু দিয়ে ঠিক আছে, কিন্তু কোন পাত্রপক্ষ তার বিয়ের বিষয়ে প্রস্তাব নিয়ে আসছে না। এটা কিসের কারণে? সেটা আশিক জিনের কারণে। অনেক সময় হয়ে থাকে যে আশিক জিনের কারণে সবকিছু বিয়ে ঠিক, কিন্তু কোনো না কোনো কারণে সাডেনলি সে বিয়ে ভেঙে যাচ্ছে। অনেক সময় অনেকগুলো লক্ষণ রয়েছে যে শুধু বিয়ের আগে যে আশিক জিন ক্ষতি করে থাকে এমনটা নয়, বিয়ের পরেও কিন্তু সে আশিক জিন ক্ষতি করে থাকে। বিয়ের পরেও অনেক আশিক জিন রোগী আমি দেখেছি, নিজে ট্রিটমেন্ট করেছি, যে বিয়ে হওয়ার 5 বছর 7 বছর হয়ে গেছে, কোনো বেবি হচ্ছে না। কিসের কারণে? সে আশিক জিনের কারণে। আমি অনেকে দেখেছি এই আশিক জিনের কারণে শুধু সে যার সাথে আশিক জিন রয়েছে সেই শুধু কষ্ট পাচ্ছে সেটা নয়, সে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করে, তার স্বামীর বিভিন্ন ধরনের ক্ষতি করার চেষ্টা করে, তার স্বামীর বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকে, এবং সে মেয়ের ক্ষতি করে থাকে। কোনো ব্যবসা থাকলে ব্যবসায় সে ধস নামিয়ে দেয়। এক কথায় আশিক জিনের কারণে অনেকগুলো সমস্যা সম্মুখীন হতে হয়, বা অনেকগুলো সমস্যা হয়ে থাকে। তো যারা এই আশিক জিনের কারণে বিভিন্ন ধরনের সমস্যা ভুগতেছেন, তারা এই আমলটি করেন। ও এই আমলটি করতে গেলে অবশ্যই আপনাকে কোরআন সুন্নাহর আলোকে চলতে হবে। অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল রিজিক খেতে হবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর প্রতি 100% আপনাকে ভরসা করতে হবে, বিশ্বাস রাখতে হবে। তারপরে কিন্তু আপনি আশিক জিন থেকে বাঁচতে পারবেন। এই আয়াতগুলো যদি আপনি পাঠ করেন, আপনাকে দৈনন্দিন জীবনে এই আয়াতগুলো পাঠ করতে হবে। এই আয়াতগুলো যদি আপনি পাঠ করেন, আপনার সাথে শরীরের সাথে থাকা সে আশিক জিন আপনার কাছ থেকে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এবং আশিক জিন যতই ক্ষতি করুক না কেন, টানা যদি আপনি 7 থেকে 15 দিন এই আমলটি করতে পারেন, তাহলে পরবর্তীতে সে আশিক জিন আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বিশেষ করে যাদের বিয়ে হচ্ছে না আশিক জিনের কারণে, তারাও যদি এই আমলটি করেন তো শতভাগ ফলাফল পাবেন। যাদের বেবি হচ্ছে না, তারা যদি আপনি নিশ্চিত হয়ে থাকেন যে আশিক জিনের কারণে এই সমস্যাগুলো হচ্ছে, তারাও এই আমলটি করতে পারেন। বিশেষ করে আশিক জিনের কারণে পরিবারের মধ্যে যে অশান্তি বিরাজ করে, আপনি যদি এই আমলটা করেন, এই আমলটা কন্টিনিউ রাখেন, তাহলে এই আশিক জিনের ক্ষতি যতগুলো ক্ষতি হয়ে আসতেছে সকল ক্ষতির সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটা করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই আমলগুলো আপনি 5 ওয়াক্ত নামাজের শেষেও করতে পারেন, সকাল সন্ধ্যাও করতে পারেন, এবং ঘুমানোর পূর্বেও এই আমলটি করতে পারেন। এক কথায় আপনি এই আমলটা যে কোনো সময় করতে পারেন, এক কথায় যে কোনো সময় করতে পারবেন, কিন্তু ওযু করা অবস্থায় অবশ্যই এই আমলটি আপনাকে করতে হবে। তো যে আয়াতগুলো আমি বলবো, সে আয়াতগুলো যদি আপনার মুখস্থ না থাকে, আপনি কোরআন শরীফ
দেখে দেখে এই আয়াতগুলো পাঠ করতে পারবেন। এই কোরআন শরীফের আয়াতগুলো যখন আপনি পাঠ করবেন অবশ্যই উচ্চ স্বরে পাঠ করবেন, কারণ যখন আপনি এই উচ্চ স্বরে কোরআনের আয়াতগুলো পাঠ করবেন, পাঠ করলে তখন সে আশিক জিনের শরীরে আগুন লেগে যাবে। এক, দ্বিতীয়ত এই আয়াতগুলো যখন আপনি পড়বেন এর অর্থ সহকারে পড়ার চেষ্টা করবেন, বারবার এই অর্থগুলো পড়ার চেষ্টা করবেন, কারণ যখন এই অর্থগুলো পড়ার চেষ্টা করবেন, কারণ আশিক জিন যেটা হচ্ছে আশিক জিন আপনার ক্ষতি করতেছে, আসলে আশিক জিন একটা মানুষের ক্ষতি করলে কি কি হয়, বিশেষ করে একটা মানুষ আর একটা মানুষের সাথে জেনা করলে আল্লাহ তাআলা কি কি শাস্তি রেখেছে, কি কি শাস্তি হবে, এই পৃথিবীতে কি কি তার পরিণাম হবে, মৃত্যুর পরে তার কি পরিণাম হবে, সকল বিষয়গুলো কিন্তু ওই আয়াতগুলোর মধ্যে বলা হয়েছে। সেই আয়াতগুলো যখন আপনি উচ্চ স্বরে পড়বেন, বাংলা অর্থটা যখন উচ্চ স্বরে পড়বেন, তখন কিন্তু সে আশিক জিন বুঝতে পারবে। এক এক করে যতই সে আপনার প্রতি আকৃষ্ট হোক না কেন, এই আয়াতের অর্থগুলো বোঝার কারণে, এই আয়াতগুলো আমল করার কারণে আপনার কাছ থেকে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো আসুন, কোন আয়াতগুলো পড়লে সে আশিক জিন আপনার শরীরে আসবে না, আপনার শরীরে যে ক্ষতি করে থাকতো সে আপনার পরবর্তীতে আর আপনার কোনো ক্ষতি করবে না, সে আয়াতগুলো সম্পর্কে জানার চেষ্টা করে। এই আয়াতগুলো অবশ্যই বিশ্বাসের সাথে, একদের সাথে এই আয়াতগুলো আপনাকে পাঠ করতে হবে। এই আয়াতগুলো আপনি একসাথে পাঠ করতে পারেন, অথবা এই আয়াতগুলো আপনি ভাগ করে পড়তে পারেন। কিছু আয়াত সকালে পড়তে পারেন, কিছু আয়াত আপনি সন্ধ্যা পড়তে পারেন। বিশেষ করে হচ্ছে এই আয়াতগুলো আপনি দ্বিভাগে বিভক্ত করে নেবেন। কিছু ফজরের ফরজ নামাজের পরে পড়বেন, কিছু রাতের ঘুমানো এশার নামাজের পরে ঘুমানোর পূর্বে পড়বেন। এই আয়াতগুলো দ্বিভাবে বিভক্ত করে পড়তে পারেন, বা একবারে এই আয়াতগুলো আপনি পড়তে পারেন। সেটা সকালে পড়তে পারেন, আপনি এশার নামাজের পরে পড়তে পারেন, বা 5 ওয়াক্ত নামাজের শেষেও এই আয়াতগুলো পড়তে পারেন। যে কোনো সময় আপনি অবশ্যই পাক পবিত্র এবং ওযু করা অবস্থায় এই আয়াতগুলো পাঠ করতে পারেন। তো আয়াতগুলো হচ্ছে সূরা বনি ইসরাইলের আয়াত নাম্বার 32, সূরা নূর আয়াত নাম্বার 2, সূরা ফুরকান আয়াত নাম্বার 68, 69, 70, সূরা মুমিনুন আয়াত 5, 6, 7, সূরা নূর আয়াত নাম্বার 19, সূরা রুম আয়াত নাম্বার 41, সূরা আরাফ আয়াত নাম্বার 3, সূরা তওবা 67 এবং 68 নম্বর আয়াত। এই আয়াতগুলো আপনি এক এক করে পড়তে পারেন। এই আয়াতগুলো আপনি কতবার করে পড়বেন? প্রতিটি আয়াত প্রতিদিন একবার করে পড়বেন। আপনি এটা সকালে পড়তে পারেন, সন্ধ্যায় পড়তে পারেন। এই আয়াতগুলো অবশ্যই বিশ্বাসের সাথে, একিনের সাথে যদি এই আয়াতগুলো আপনি পড়ে থাকেন, তাহলে আপনি এই আশিক জিনের ক্ষতি থেকে, আশিক জিন থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বিশেষ করে বেশি কিছু আমল রয়েছে, যেমন একটা আমল আমি প্রায় প্রতিটা ভিডিওর মধ্যে বলার চেষ্টা করি। অবশ্যই প্রতিটি কাজে শুরু করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আপনাকে, এই আমলটা আপনার মধ্যে সেট করতে হবে, আপনার মধ্যে এটা বাস্তবায়ন করতে হবে। আপনি পোশাক চেঞ্জ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি পোশাক পরবেন, তখন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বাথরুমে যাচ্ছেন, বাথরুমে দোয়া পড়বেন। বাথরুম থেকে আসছেন, আপনি সেটা করবেন। এবং অবশ্যই যখন ঘুমাবেন, ঘুমানোর পূর্বে আপনি অবশ্যই উজু করে ঘুমাবেন। এই আয়াতগুলো পড়ে ঘুমাবেন, নিজের শরীরের মধ্যে ফু দিবেন। বিশেষ করে যদি আপনি এই আমলগুলো চালু করতে পারেন, তাহলে পরবর্তীতে সে আশিক জিন আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আশিক জিনের সকল ধরনের ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ দেখেন, এই আয়াতের প্রতি যদি আপনার বিশ্বাস থেকে থাকে, আপনি এই আয়াতগুলো প্রয়োগ করুন, শতভাগ ফলাফল পাবেন ইনশাআল্লাহ। দেখেন, পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার কোনো সমাধান নেই। প্রতিটি সমস্যার সমাধান রয়েছে, কিন্তু আমরা সঠিকভাবে সেটা নির্ণয় না করার কারণে, সঠিকভাবে চিকিৎসা না নেওয়ার কারণে, সঠিকভাবে আমল না করার কারণে আমরা সমস্যার সমাধান করে নিতে পারছি না। এর জন্য আসুন কোরআন সুন্নাহর আলোকে জীবন করি, জিন ও জাদুর বিরুদ্ধে আমরা লড়াই করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।